এই ভিডিওটা যদি আপনার এসপি সাহেবের কাছে যায়, আপনার চাকরি থাকবে তো? ভালো খবর যদি না হয় আমি এবার জামিনে বাইরে যাই আপনার খবর করে দিই। মরার আগে অন্তত একবার আমি 40 দিনের সফরে যেতে চাই। স্যার, মজিদ ওস্তাদ ছুরি মারছে। ও মাই গড, কি বলো? ডাক্তার কইছে 24 ঘন্টার আগে কিছু করতে পারবো না। মামলা নথিভুক্ত করছেন না কেন? আপনার খাতাও সাদাই। সহজ হিসাব, মানুষ টাকায় বিক্রি হয়, মানুষের বিবেক বিক্রি হয়। মজিদের লোকদের আমি কিনে নিয়েছি, এসআই মিন্টু আমার নাগালে। মজিদ কিছুতেই প্রমাণ করতে পারবে না আমি তার বাড়িতে যেয়ে তার 2 পায়ে গুলি করেছি। সাক্ষী প্রমাণ বলবে মজিদ আমাকে মারতে এসে আমার বাড়িতে এসে আমার লাইসেন্স করা পিস্তলে গুলিতে আহত হয়েছে। মজিদ যদি মামলা করতে যায় নিজেই ফেঁসে যাবে। মজিদ পা হারিয়ে পঙ্গু জীবন বয়ে বেড়াবে। মজিদ আর আমার জন্য হুমকি না। আহা, মজিদহীন জীবন একটা সুন্দর নিরাপদ স্বস্তির জীবন। এই সুন্দর পৃথিবীতে এখন থেকে আমি আর সাহেব নিশ্চিন্তে বাস করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া তুমিও ভালো আছো। এই সবের মানে কি? সাহেব, তোমাকে কতদিন পর দেখলাম, কতদিন পর তুমি বাড়িতে আসলে। তোমাকে চেয়ারম্যান বাড়িতে সুস্বাগত। এসব ভণ্ডামি ছাড়ো। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি এসব কি শুরু করছো? আমি কি শুরু করলাম? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি খুব ভালো করে জানো আমি তোমারে কি কইতেছি। আমি কল্পনাও করতে পারি নাই তোমার এমন এই সুন্দর মুখের আড়ালে এমন একটা জানোয়ার বসবাস করে। সি, এখন বুঝতে পেরেছি। সাহেব, আমাকে যদি কেউ মারতে আসে তখন তুমি কি করবে? কি করবো সেটা তুমি খুব ভালো করে জানো। আমিও তাই করেছি, আত্মরক্ষা করেছি। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। মজিদ গত 2-3 বছর আমাদের খুব জ্বালিয়েছে, আব্বাকে তীর দিলে মেরেছে। এখন সে তার কর্মফল ভোগ করছে। হ্যাঁ লেগে তুমি ওই বেচারা 2 পায়ে গুলি করবা? মজিদ কত ভয়ঙ্কর তুমি জানো? আমি যদি ওকে আঘাত না করতাম ও আমাকে আঘাত করতো। তুমি ফিরে এসে হয়তো আমাকে পেতেও না, আমিও তোমাকে হারাতাম। আমি যা করেছি তোমাকে হারানোর ভয় করেছি। আমাকে তুমি মাফ করে দাও। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না। আত্মরক্ষার অধিকার সবারই আছে, কিন্তু তারপর ব্যাপারটা মন থেকে মাইনে নিতে পারতেছি না। সাহেব, তুমিও যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমি আর কই যাব? এই নিষ্ঠুর দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কে আছে? আমার ভরসার জায়গা তো তুমি। তোমার কাছে একটা অনুরোধ সাদিয়া, আমার যেন কখনো মনে না হয় আমি তোমাকে বিয়ে করে ভুল করছি। সাহেব, তোমার চোখে যদি আমার কোনো ভুল ধরা পড়ে আমাকে বলো, আমি ভুল শুধরে চলার চেষ্টা করব। মজিদ ভাই কেমন আছেন? কেমন আছি ভাই সেটা তো নিজের চোখে দেখতেছেন। একটা ভাই সামান্য বল পাই আর একটা ভাই পুরো পেছনে হয়ে গেছে।
বাতিল হয়ে গেছি আমি। সাদি আমার একদম শেষ করে দিছে ভাই। আপনি সাদিয়াকে মারতে গিয়েছিলেন কেন? আপনি জানেন না সাদিয়ার কাছে লাইসেন্স করা পিস্তল আছে? বিশ্বাস করেন ভাই, আমি সাদিয়ারে মারতে জানি। উল্টা সাদিয়া আমার বাড়িতে যায় আমার বেডরুমে ঢুকে আমার গুলি করছে। আপনারা অ্যারেস্ট করেন। সবই তো বুঝলাম, আপনার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ আছে? অবশ্যই আছে। আকবর আর মুক্তারি সাক্ষী। আর প্রমাণ চান? আমার ঘরে এখনো রক্তের দাগ আছে। সকালে আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার রুমে কোনো প্রকার রক্তের দাগ আমি পাইনি। আপনি সাক্ষীর কথা বলছেন, কি যেন নাম? মুক্তার আর আকবর। ওরা তো উল্টো বলছে আপনি ওদেরকে নিয়ে সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন সাদিয়াকে মারার জন্য। ওরে বেঈমান মিন্টু ভাই, ওরা সত্যি সত্যি কথা কইছে? হ্যাঁ, ওরা নিজের মুখেই এই কথাগুলো বলেছে। ওরা তো উল্টো ভয়ে আছে, সাদিয়া যদি মামলা করে আপনি তো জেলে যাবেনই, সাথে সাথে ওরাও জেলে যাবে। আল্লাহ, তুমি বিচার করো। সাদিয়া টাকা দিয়ে সবাই কিনা ফেলাইছে। তা মিন্টু ভাই, আপনি কত টাকা খাইছেন? কি বলছেন? মুখ সামলে কথা বলুন। এই মিন্টু কখনো ঘুষ খায় না। আপনি আল্লাহ আল্লাহ করেন যেন সাদিয়া আপনার নামে মামলা যেন না করে। আমি বুঝতে পারছি ভাই, আমার সব বোঝা শেষ। আমি পুঙ্গ হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি সবার বোঝা হয়ে গেছি। আল্লাহ, আল্লাহর কাছে বিচার। যারা আমার সাথে বেমানি করছে, আল্লাহ যেন তাদের নিজ হাতে বিচার করে। মাশাআল্লাহ, কত সুন্দর হাদিস। আল্লাহ, তুমি হাদিস মাইনা চলার তৌফিক দান করো, আমিন। লোকমান, কি চাইলে তুমি আল্লাহর কাছে? সালমা বেগম খাতুন, যেই হও, যেইখানে আসো সেইখানে থাকো, সামনে আসার চেষ্টা করো না। বিষয়টা তো বুঝলাম না, কি সমস্যা? আগে সালাম দাও, তারপর বুঝাই কইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো সালমা, যখন তখন আমার কাছে আইবা না। সব ঝামেলা তো শেষ, আর সাহেব ভাইজানও বাড়ি চলে আইছে। এবার আমাকে বিয়ে ঠেকায় কে? বিয়ে হইব ইনশাল্লাহ, বিয়ে এখনো হয় নাই। তো কি করবে তাড়াতাড়ি কও, আর তাড়াতাড়ি যাও। এই কথাটাই কইতে আইছিলাম। এবার আমাকে বিয়ের কথাটা উড়াও, তুমি সাহেব ভাইরে কও, আমি আপা মনের কইতাছি। ঠিক আছে, তুমি এখন যাও। আর আমার কাছে একটু কম কম আইবা, বিনা কারণে আইবা না। বিয়ের আগে এমনই চলবো। সাহেব ভাইজানের মতো ভাব ধরছো, সাহেব ভাইজান হইছো, লাভ নাই। দুনিয়ায় সাহেব ভাইজান একটাই। আমি কারো ভাব ধরে নেই, আমি নিজের ভাবে চলি, নিজের মতো চলি। তাই না? যখনকার সাহেব ভাইজানও বিয়া করে নাই কা, সাহেব ভাইজানের ঘরে আপা মনে গেলে সাহেব ভাইজান আপা মনের বকা দিত। তুমিও তার মতো ভাব ধরছো। আমি আবারও কইতেছি, লোকমান নিজের ভাবে নিজে চলে। আর কোন কথা আছে থাকলে কও, নাইলে যাও। ওরে বাবা, ঠিক আছে, আমি গেলাম। আমিও দেখি তোমার বাপ কতক্ষণ থাকে। অর্থ আর নারী পুরুষের জীবন ধ্বংসকারী। আল্লাহ মাফ করো। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। সাদিয়া, আপনি এখন আশঙ্কা মুক্ত। মজিদ আপনার নামে মামলা করার সাহস পাবেন, কারণ মজিদ এখন নিজেই চাকরি আছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এখন নিশ্চিন্তে এলাকার মানুষের সেবা করার সুযোগ পাবে। সালামু আলাইকুম মিন্টু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তুমি কেমন আছো? মিন্টু সাহেব, কিছু মনে করবেন না, আপনি হয়তো ভুলে গেছেন, সাহেব এখন আমার স্বামী। ও দুঃখিত, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তাই এই বাড়িতে কি মনে করে আইছেন? কেন, আমি কি আপনাদের বাড়িতে বেড়াতে আসতে পারি না? অবশ্যই পারেন, সিভিল ড্রেস আইবেন। পুলিশের বেশে এই বাড়িতে ঘন ঘন আইলে মানুষজন মন্দ করব, বাড়ির বদনাম হইব। মিন্টু সাহেব এসেছিলেন মসজিদের ব্যাপারটা তদন্ত করতে। জি, আমি আসলে সেটার জন্য এসেছি। তদন্ত করে কি পাইলে? আপাতত মজিদকে অভিযুক্ত মনে হচ্ছে। আসলে আপনাদের বাড়িতে যখন সাদিয়াকে মারতে এসেছিল মজিদ, তখন সাদিয়া আত্মরক্ষার জন্যে মজিদের পায়ে গুলি করে। যদি পায়ে না গুলি করে শরীরে গুলি করতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। সাদিয়া এই দিক দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমার স্ত্রীর জন্য আমার গর্ব হয়। কি তার হাতের নিশানা, পায়ে গুলি করছে, দুই পায়ে গুলি করছে, দুই পায়েই লাগছে। সাহেব, তুমি ভিতরে যাও, আমি মিন্টু সাহেবের সাথে কথা বলে আসছি। তদন্ত করে যারা দোষী মনে হইব তারই শাস্তি দিয়ে। সাময়িক সুবিধার জন্য সত্যরে মিথ্যার, মিথ্যারে সত্য বানায়েন না। উপরে একজন আছেন, তিনি সব দেখতেছেন। সাদিয়া, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আগে নিজের ঘর ঠিক করবো, তা না হলে বিপদে পড়বে। আজ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তোমার সমস্যা কি? কি সমস্যা? আমার চোখে তো কোনো সমস্যা ধরা পড়তেছে না। তোমার চোখে ধরা পড়ছে নিশ্চয়ই, কও শুনি। তুমি বারবার কিসের ইঙ্গিত দিচ্ছ? আমি মসজিদকে গুলি করেছি, এর জন্য তুমি আমাকে জেলে পাঠাতে চাও? তুমি যদি অপরাধ করো তাহলে তোমার শাস্তি পাওয়া উচিত। সাহেব, আমি তোমার বিবাহিত স্ত্রী, আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা তোমার ঢেকে রাখা উচিত। আমি সারা জীবন ন্যায় আর সত্যের পক্ষে। অন্যায় অসত্য আমি ঘৃণা করি, অন্যায়কারী কেউ। তোমার কথা শুনলে আমার বড় অসহায় লাগে। আমি এখন বুঝতে পারছি তুমি সত্যিই চাপে পড়ে আমাকে বিয়ে করেছো। তোমার মনে এখনো জিনাতেই রয়েছে। অন্যায়কারী অন্যায় ঢাকার জন্য অন্য প্রসঙ্গ তোলে, উঁচু গলায় কথা বলে। এটাকে এক কথায় কি বলে জানো? বলো শুনি। চোরের মায়ের বড় গলা। সাহেব, তুমি কিন্তু লিমিট ক্রস করছো, সাবধান হয়ে কথা বলো। আগে তুমি সাবধান হও, তারপর আমি সাবধান হব। সাহেব, তুমি তোমার অবস্থান ভুলে গেছো। তুমি কোথায় ছিলে, এখন কোথায় আছো সেটা ভুলে যেও না। আমি আমার অবস্থান ভুলিনি, ভুলতেও চাই না। কিছু কিছু স্বার্থপর মানুষের জন্য সহজ সরল মানুষগুলো তার অবস্থান ছাড়তে বাধ্য হয়, তাও পরের স্বার্থের জন্য। আমার সব শেষ হয়ে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি, আমি দুনিয়ার বোঝা হয়ে গেছি, সবার বোঝা হয়ে গেছি। এই জীবন রাখার চেয়ে মরে তো অনেক ভালো। মামা চুপ করেন। কালকে নাকি হসপিটাল থেকে রিলিজ দিব। আমি এই মুখ নিয়ে গ্রামে কেমনে যাম? তুই এক কাম কর, তুই আমারে এমন জায়গায় নিয়ে যা যেখানে আমার কেউ চিনবো না। এই মুখ আমি আর কারো দেখাতে চাই না। দেখ না, তুই এই কামটা কর। মামা, আপনার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমি কঠিন প্রতিশোধ নিই। কঠিন প্রতিশোধ নিই। পারবি তুই প্রতিশোধ নিতে? মামা, আপনি আমাকে লাগে অনেক করছেন, এখন আমার পালা। আপনার শত্রুগো নাম আমারে কন।
আমি প্ল্যান করব, তারপরে একটা একটা কইরা সবগুলারে শেষ করো। সাব্বাস ভেগনা সাব্বাস, সেই দিনের অপেক্ষায় থাকলাম। পরাজয়ের গ্লানি টানতে টানতে আমি এখন পুরাই ক্লান্ত। তুই আমারে মুক্তি দে, মুক্তি দে। লোকমান, থেকে আমি এই রুমে ঘুম। ওস্তাদ আপনি বসেন, আমরা গল্প করি। কানের নিচে এক থাপ্পড় দিলে বুঝবি মজা করতে এসে আমি তোর লাগে। আপনি এই রুমে থাকবেন? আপা মনে কই? তুই বিল্ডিং এর নিচের ঘরে যা। ওই ঘরে তো বডি কেটে থাকে। আপনার ভাবসাব তো কিছুই বুঝতেছি না। সাহেব, মাঝরাতে নাটক করো না, ঘরে চলো। আমি এখন থেকে এই ঘরেই থাকবো, তুমি তোমার ঘরে যাও। এসবের মানে কি? আমি আবার আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করতেছি। সাহেব, নাটক কম করো, কাজের লোকদের সামনে আমাকে ছোট করো না, ঘরে চলো। তুমি কানে কম শুনো নাকি বুঝতেছো না? তুমি কি চাও আমাকে বলবা? তোমার কাছে আমার কোনো চাওয়ার নাই। সাহেব তার আগের অবস্থানে ফিরে আইছে। তাহলে আমাদের বিয়ের কি হবে? দুনিয়ার কোনো সম্পর্কের প্রতি আমার দুর্বলতা নাই, মায়া নাই। সিদ্ধান্ত তোমার, তুমি যা ইচ্ছা করতে পারো। সাহেব, তুমি ঠিক আছো তো? আমার মাঝে মধ্যে ভয় হয় তুমি পাগল টাগল হয়ে যাও কিনা। আমি এখন একটু একা থাকতে চাই। অসহ্য। এই যে ভাই, ও ভাই, ভাই আমারে ডাকতে আছেন? জি ভাই, একটু শুনে যান। কি হয়েছে ভাই, কি সমস্যা? ভাই মাথায় করে একটা ধানের বস্তা নিয়ে যেতেছিলাম, কিন্তু বস্তাটা হঠাৎ মাথা থেকে পড়ে গেছে, একা তুলতে পারতেছি না। আমার একটু সাহায্য করবেন ভাই। ভাই আপনার নাম কি? আমার তো মনে হয় না আপনার বাড়ি এই গ্রামে। আপনার বাড়ি কোন গ্রাম? ভাই ঠিকই কইছেন, আমি এই গ্রামের মানুষ না, আমার বাড়ি 2-3 গ্রাম পরে। একটু সাহায্য করেন না ভাই। এত বড় বস্তা হইলে এটা তো আপনি কোনো অটো ভ্যানে করে নিতে পারতেন, মাথায় করে নিবেন কেন? ঠিক কথাই কইছেন, গরিব মানুষ, 2 টাকা বাঁচাইতে যায় এই পথ ধরছিলাম। আহেন না ভাই, একটু সাহায্য করেন না আমারে। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই আনলেন আর কত দূর? আরে ভাই আনতে আনতে তো কম দূরে আনলেন না। আপনি কইলেন যে আপনার মাথা বস্তা উড়া দিতে, বস্তাটা কই? ভাই বস্তাটা আমার সামনে, এই যে ওই যে দেখা যেতেছে। আন না ভাই, ওই যে আয়। বাগিনা তুমি? বাগিনা দোহাই লাগে তোমার, আমার একবারে জানে মারো না। আমার ছোট ছোট 2 বাচ্চা আছে, অগরে এতিম করে না। আকবর মামা, আপনি কেমনে মসজিদ মামার লগে বেমানি করতে পারলেন? আপনার কি একটু বুক আপনার না? চেয়ারম্যানের ইশারায় এই কাম করছি। যদি চেয়ারম্যানের কথা মতো কাম না করতাম তাহলে আমি গ্রামে থাকতে পারতাম না। কিছু টাকা দিয়েছে অবশ্য, আমারে একবার জান ভিক্ষা দেও ভাই না। ওস্তাদ, ওরা হালকা পাতলা কিছু শাস্তি দিয়া মাফ করে দাও, গরিব মানুষ তো। বাগিনা যত শাস্তি দাও দাও, আমার একবারে জানে মারো না, আমার জানটা ভিক্ষা দাও। ভাইয়ের হালকা শাস্তি কি জানোস? তুই জানতিস তুই তো নিজে মৃত্যু কামনা করতি।
আরে না, ছোট শাস্তি 2 নাম্বার। ওস্তাদ ওরা একটা আঙ্গুল কাইটা দাও। ভাগিনা তোমার পায়ে ধরি, আমরা মাফ করে দাও ভাগিনা। তোর কাছে চা চাইছে কে? খালি আলগা মতো বলি না, যার সামনে থেকে ভাগ। ওমা কি কোন আপামনি, নেন চা খায় নাস্তা পানি কইরা পরিষদে যান। সেক্রেটারি সাহেব ফোন দিছিল, আপনার দিকে অপেক্ষা করতেছে। সেক্রেটারি আমাকে ফোন না দিয়ে তোকে ফোন দিল কেন? না না, আমার ফোন দেয় নাই তো, লোকমানের ফোন দিছিল। ঠিক আছে, লোকমানকে বল সেক্রেটারিকে ফোন দিয়ে বলতে আমার শরীরটা আজকে ভালো নেই, আমি পরিষদে যাব না। যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে যেন বাড়িতে নিয়ে আসে। আচ্ছা আপামনি, কিছু মনে না করলে আপনার একটা কথা কই। বল, কিন্তু আগেই বলে দিচ্ছি, মেজাজ খারাপ করার মতো কিছু বললে একটা চর খাবি। না না তাইলে থাক। না বললে 2টা চর খাবি। এ কি বিপদে পড়লাম। সালমা, তুই কি বলবি নাকি চর খাবি? সাহেব পাইছেন আলীকে আপনি এত কিছু করলেন, আর সেই আপনার ভুল বুঝা বসে আছে। তাতে তোর কি সমস্যা? আসলে সাহায্য না করলেন চুরি, হেই কইছো। এই কেমন মানুষ? আসলে উনি একজন স্বার্থপর মানুষ। আপনার জায়গায় আমি হইলে। খবরদার, সাহেবকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, আর কখনো যদি শুনছি তোকে ঘর থেকে বের করে দিব। যা এখন সামনে থেকে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আপনার নাস্তা, গরম গরম রুটি আর ভাজি খাইলাম। সাদিয়া খাইছে? আমার মনে কথা বাদ দেন, হ্যাঁ খাওয়া না খাওয়া আপনার কি? নাস্তা নিয়ে যা, ডাইনিং টেবিলে বসে নাস্তা খাবো। ও ভালো, খাইয়েন। আসলে ওস্তাদ পাশে কোনসি বড় হইলে যা হয় আর কি। বাস কোনসি কি কইতাছো সেসব? তোর কথা তো আমি কিছুই বুঝতাছি না। বুঝতেছেন না? বুঝাই কইতে পারি যদি আপনি রাগ না করেন। আমার রাগ আমার কাছে, আমার রাগ নিয়ে তো চিন্তা করতে হবে। কইতেছিলাম কি ওস্তাদ, স্বামীর সাথে স্ত্রী যদি বড় হয় আর কি, এই মানে টাকা পয়সার দিক দিয়া এই এক সমস্যা। কার কথা কইতে চাইতেছস? আসলে কি শুরু করলি লোকমান? এই যে আপামনি চেয়ারম্যান, আপনি সামান্য মানুষ, মিল খায় খায় না, তার উপরে আপামনির যে ভাবগতি, সে আপনার মানুষ বলে গণ্য করে কিনা কে জানে। আপনি শক্ত আছেন, শক্ত থাকেন, পুরুষ মানুষ, মাথা নড়াইবেন না। তোর চর মারলাম কেন জানিস? আপামনির নামে মন্দ কথা কইছিস তাই। এটা একটা কারণ, আরেকটা হইতেছে তুই গীবত করতাছস। তওবা কর লোকমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গীবতের মতো পাপ কাজ যেন আমার দ্বারা আর কোনোদিন না হয়। ওস্তাদ আমারও মাফ করে দিয়েন। আসি, আসসালামু আলাইকুম। নাস্তার প্লেটটা নিয়ে যা, সাদিয়ার লগে বসে এক লগে নাস্তা কর। আমি জানতাম আপনার গালে হাত বুলাইতে বুলাইতে আইবেন। আমি জানতাম ফাজলামি করো। ধরো নাস্তা প্লেট ধরো, আর আপামনির যাই কও ওস্তাদ হ্যাঁ লগে নাস্তা করবো। আর দাঁত বের করে আসো না, যাও নাস্তা লাগাও। বেশি লাগছে? লাগুক, আমার ওস্তাদ আমারে মারছে, কোনো সমস্যা নেই। ঝগড়াঝাটি যাই লাগুক, ভিতরে ভিতরে দুইজন দুইজনে কিন্তু মেলা ভালোবাসে। ঠিক কইছো, চর খান খাইছি কিন্তু মনেও শান্তি পাইছি। ওস্তাদ আপামনির মেলা ভালোবাসে। আল্লাহ তুমি তাগর মিল মোহাম্মত বাড়াই দাও। এই সালমাই দূরে যাও, কাছে আইবা না। মনের মধ্যে খারাপ চিন্তা থাকলে তবা পড়ো। শোনেন না, সাহেব ভাইজান একটু আঙ্গ বিয়ার কথাটা কইবেন না? দেখো সালমা, বিয়ের সাথে আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। ধৈর্য ধরো। হে আল্লাহ, আমার তুমি ধৈর্য বাড়াই দাও। আমিন। আরিফ আমার কথা শোনা হইতেছে, খুব খারাপ, খুবই খারাপ।
ভাইজান আপনার আরেকটা রুটি দেই। সামনে রাখ, লাগলে নিয়ে খাবো। আপামনি আপনার আরেকটু বাজি দেই। আমার হাত আছে, লাগলে আমি নিজে নিয়ে খেতে পারবো। চুলা যায় পানি দিছিস? সরি দি, আপনাকে নাস্তা শেষ হলে সানিয়া। আপামনি গুরুত্বপূর্ণ ফাইল সেক্রেটারি সাহেব নিয়েছে, একটু সই করে দেন। তুই দেখতে পাচ্ছিস না আমি এখন খাচ্ছি? সালমা, সেক্রেটারিকে চা দে। খাওয়া শেষে আগে ফাইল দেখবো, তারপর সই করবো। জি আচ্ছা। লোকমান খারাপ, আমার মনে হয় ফাইলগুলো সাইন করা উচিত। জনগণের কাম, দেরি করা ঠিক হইল না। তোপান, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর পরিষদে যাবো, মেম্বারদের সাথেই ফাইল নিয়ে বসবো। আপামনি আমি নাস্তা করছি, আপনি রেডি হয়ে আসেন। খুব ভালো করেছিস। সালমা, সাহেবের খাওয়া প্রায় শেষ, সাহেবকে চা দে। লোকমান, তোরা আপামনির দিকে খেয়াল রাখিস, খবরদার চোখের আড়াল করিস না। ওস্তাদ, আপনার দোয়া আর আমার জীবন আপামনির সাথে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আমি পরিষদে যাচ্ছি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ডাকি কেন গো দয়াল, আমার কথা শোনো না, যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনায়, যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনা। আসসালামু আলাইকুম বুঝলু ভাই। ওয়ালাইকুম সালাম। সাহেব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। মাথায় কি নিয়ে দিতেছেন? আমার বাগানের কলা বাজারে নিতেছি বেচতে। কয় ফানা কলা আছে? আছে মোটামুটি ভালোই। তা ভাই কয় ফানা আছে জিজ্ঞেস করতেছেন কেন? কলা খাইবেন খান, যত খুশি খান। আমার বাড়ির গাছের কলা একেবারে ফরমালিন মুক্ত। শুক্রিয়া ভাই, আমি কলা খাবো না, আপনার সব কলা আমি কিনতে চাই। এত কলা দিয়ে কি করবেন? আপনি 2-1 ফানা জ্বালাকে নিয়ে যান, 2-4 দিন রেখে খায়েন, পয়সা লাগবে না। কেন পয়সা লাগবো না কেন? আমি চেয়ারম্যানের জামে হেললে গিয়া? না রে ভাই, আপনি খুব ভালো মানুষ, আপনি খাইলে আমার দিলটা অনেক আরাম পাইব। না না বুঝলু ভাই, আমি আপনার কলাগুলা আপনার কাছ থেকে কিনা হাটে নিয়ে যাই বেচুম। আপনি ন্যায্য দাম কন, কন কয় টাকা লইবেন? সাহেব ভাই কি আবল তাবল কইতাছেন? আমি যাই ভাই। ভাই খারাপ, আপনি কেন বুঝতেছেন না? আপনি বেচবেন, আমি কিনুন, সহজ কথা। এখন কোন দাম কত নিবেন? কি যে বিপদে ফালাইছেন আমারে। বিপদে পড়ার কিছু নেই, আপনার কলা আমি কিনুন। আপনি ন্যায্য দাম কোন, আমি কিনুন কলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার নাম বজলু, বাজারের দক্ষিণ পাশে আমগো বাড়ি। বুঝলু ভাই, যা কইবেন সংক্ষেপে কর, আপামনির সময়ের দাম আছে। কেমনে যে কই, কথাটা 1 লাখ হইতে চাই, যদি আপনি একটু অনুমতি দিতেন। বুঝলু ভাই। লোকমান থাম। লোকমান থাকুক, লোকমান থাকলে কোনো সমস্যা নেই, আপনি বলেন। আমার কোনো দোষ নাই, আমি অনেক চেষ্টা করছি, ঠেকাইতে পাই নাই, আমার মাফ করে দেন। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, আপনি একটু খুলে বলুন। সাহেব ভাই আমার কাছ থেকে কলা নিয়া বাজারে বিক্রি করতেছে। কি? বুঝলু ভাই, আপনার মাথায় খারাপ হয়ে গেছে, আপনি হুশ করে কথা কর। সাহেব ভাই এখনো বাজারে আছে, কলা বেচতেছে।
বিশ্বাস না হলে আপনি গিয়ে নিজের চোখে দেখে আসেন। ঠিক আছে বুঝল ভাই, আপনি এখন যান। আর এই কথা আপনার কাছ থেকে যেন আর কেউ না জানে। ঠিক আছে, আমি কারো কমু না। আসি। আসসালামু আলাইকুম। বজলুরে চুপ করে কি লাভ? তোর ওস্তাদ তো হাটে গিয়ে আমার সম্মান তার সম্মান দুইটাই নষ্ট করছে। আপামনি, আমি নিজ চোখে না দেখে বিশ্বাস করবো না। আপনি বডিগার্ড নিয়ে বাড়িতে যান, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সাহেব ভাই না? সাদিয়া চেয়ারম্যানের জামাই? এত কথা দিয়ে কি করবেন? আপনার কলা কিনবেন? এই মিয়া, বেচতেছেন কলা? আপনার দোকানে কি মিষ্টি কিনতে আসুন? আবার জিগান কলা কিনবো কিনা? আপনাকে কথার ধরন ভালো না। দোকানের সামনে থেকে যান, আমার ব্যবসা করতে দেন। সব কলার দাম কত? দাম বলেন, যা দাম চাইবেন তাই পাইবেন। কলা কিনতে আইছেন নাকি মস্করা করতে আইছেন? অন্য দোকান দেখেন, আপনার কাছে কলা বেচুন। ওই মিয়া, কেন বেচবা না? নগদ টাকাতে কলা কিনবো, কলা কেন বেচবা না? আপনাকে ব্যবহার ভালো না, কথাও ভালো না। এই মিয়া, আপনি বসছেন ব্যবসা করতে, কাস্টমারের ব্যবহার জগে পানি খাইবেন? কলা দাম কোন? কইলাম না আপনার কাছে কলা বেচুম না। কি কইলি তুই? খবরদার, ওনার গায়ে কেউ হাত দিবেন না। হাত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। ওই চল। ওস্তাদ, আপনি কলা বেচতেছেন? আপনি কি আপামনির মান সম্মান পরোয়া করেন না? ওস্তাদ, বাড়ি চলেন। কোথায় লেখা আছে কলা বেচলে সম্মান চলে যায়? চুরি ডাকাতি আর করতেছি না, কলাই বেচতেছি, ব্যবসা করতেছি। যায় আন থেকে যাইতে কইছি না, যা। ভাই, আপনি কেন থামাইতে গেল? পকেটে ছুরি আসছিল, দিতাম শালা রাস্তা বইরা। জায়গা মতো একটা পার দিলেই কিচ্ছা খতম। লোকজনের ভিতরে মারামারি করতে গেলে ধরা খায়া যাবো, সাবধানে কাজ করতে হইব। কি দারুণ একটা চান্স আসছিল আজকে। সুযোগ আরো আইব, ভালো সুযোগের অপেক্ষায় থাকতে হইব। চল। আপামনি, আমি এখানেই আছি। আমি ওস্তাদের লগে করে নিয়ে আমু। লোকমান, আমার কোনো কিছু ভালো লাগতেছে না রে। আপামনি, একটু ধৈর্য ধরেন, আপনি কোনো চিন্তা করেন না। আমি ওস্তাদের নিয়ে আইতেছি। ওই যে ওস্তাদ আইতেছে, আমি এখন তাহলে রাহি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। সব দিতে হালাইছি। লাভ কত হইছে বলে তোর মাথা নষ্ট হয়ে যাইব। 400 টাকা লাভ হইছে মাত্র 2-2.5 ঘন্টায়। এখন আমরা কি করব? সবাই মিলে বাজার যাই, বাসে কেনা করব? তুই এমন করে কথা কইতাছস কেন? আল্লাহ দুনিয়াতে মানুষের সৃষ্টি করছে বিভিন্ন রূপে। কারো পেশা ভিন্ন, কারো কাম ভিন্ন, মানুষের চেহারাও ভিন্ন। আল্লাহ তাআলা বৈচিত্র্য পছন্দ করেন। এর লেগে তো দুনিয়া এত দেশ, এত জাত, এত মানুষ। অনেক বক্তৃতা দিচ্ছেন, হইছে। এখন বাড়িতে চলেন, আপামনি আপনার লগে অপেক্ষা করতেছে। আমি এখন যাইতে পারবো না, আমার কাম আছে। আপামনির হুকুম, আপনার লগে করে নিয়ে যেতে কইছে। তোর আপামনির কথাই আমার যাইতে হইব? দেখ লোকমান, মনটা ভালো আছে, মনটারে খারাপ করিস না। তুই বাড়ি যা, আমি আমার পাওনা টাকা বুঝাই দিয়ে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসবো। ওস্তাদ, টাকাটা আমারে দেন, আমি যাই বুঝাই দিয়েছি। আমি তারে কথা দিছি, আমি নিজে হাতে তার টাকা বুঝাই দিয়ে আসবো। তুই বাড়ি যা, আমি টাকা দিয়ে আইতেছি। আপামনি, অনেকক্ষণ তো কিছু খান নাই, ভাত না খান, অন্য কিছু আইনা দিই। আমার কিছু ভালো লাগছে না রে, আমি এখন কিছুই খাবো না। ওস্তাদের বিমূর্তিতে ধরছে, হয়তো ওস্তাদ শখের বসে করছে। 2-1 দিন গেলে সব ঠিক হয়ে যাবে আপামনি। তোরা সাহেবকে চিনিস না, ও বিনা কারণে কিছুই করে না, কিন্তু ও এভাবে আমার সম্মান ধুলায় মিশিয়ে দেবে আমি কখনো ভাবিনি। কিভাবে করলো সাহেব এই কাজ? আমি কালকে বের হব কিভাবে? কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? আসসালামু আলাইকুম। আসছো আমার পরিবারের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে তুমি আসছো। এসব করার সময় আমার কথা একবারও মনে পড়েনি? মানে 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 তুমি বুঝো না? তুমি কি পাগল? তুমি হাটে কলা বেচনি? হবেছি, কিন্তু আমি তোমার মান সম্মান কেমন নষ্ট করলাম সেটাই তো বুঝতেছি না। চেয়ারম্যানের স্বামী, সাবেক চেয়ারম্যানের জামাই হাটে কলা বেচছে, এরপরে তুমি জানো না কিভাবে আমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছো?
আল্লাহ এটা শোনার আগে আমার মরণ দিল না কেন? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুই খালি হাসপাতাল থেকে রিলিজ নে, তোর ঠ্যাং দুইটা আমি কেটে ফেলাম। দেখছেন গোলাম রাত কত শক্ত, লজ্জা থাকলে আর গোলাম সাথে লাগতে আসছেন না। ওই সাহেবের বুকে একটা পার মারমো, ঠুস করে আর চারটা বাইরে হয়ে যাবো। একদম মরবি না, জানে বাইরে হারাবো। তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও। মজিদ কিভাবে যেন আকবরকে খুঁজে পেয়েছে, আমার নামে মামলা করেছে। আমি জেলে যেতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। মিন্টু ভাই, আপনি এক কাম করেন, আমারে পুলিশে নিয়ে নেন। আপনি কি পুলিশ হয়েছেন আসামি খুঁজে পান। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।